সো গাইস, আজকের আলোচনা বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে কেন টাকা আমরা ইনভেস্ট করব, আর মিউচুয়াল ফান্ডে কোন স্কিমে টাকা সবথেকে বেশি রিটার্ন পাওয়া যায় সেই স্মল ক্যাপ ফান্ডের বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। কারণ লার্জ ক্যাপ, মিড ক্যাপ এগুলো নিয়ে আলোচনা করব, এগুলো অত্যন্ত খুব দরকারি জানা। আর মাল্টি ক্যাপ এগুলো সব, আর ডেপ্ট ফান্ডে যেগুলো রয়েছে ওগুলো আলোচনা করব ধীরে ধীরে। কিন্তু সবথেকে মানুষের সবথেকে আগ্রহ থাকে যে টাকা কিসে রিটার্ন পাওয়া যাবে। অবশ্যই সেটা নিয়েই আমি আজকে ফার্স্ট আলোচনা করব যে টাকা সবথেকে কোন স্কিমে, কোন মিউচুয়াল ফান্ডের স্কিমে টাকা রিটার্ন সবথেকে বেশি পাওয়া যায়। সো মিউচুয়াল ফান্ডের সবথেকে বেশি স্কিমে টাকা পাওয়া যায় স্মল ক্যাপ ফান্ডে। এর পিছনে অনেক কারণ আছে, কারণগুলো তো বলতে গেলে অনেক, তা আমি সংক্ষেপেই বলি। মিউচুয়াল ফান্ডের স্মল ক্যাপ ফান্ডে কি হয় যে ফান্ড ম্যানেজাররা রয়েছে আর এএমসিগুলো রয়েছে, তারা কি করে, একটা নির্দিষ্ট কিছু স্টক আছে যারা স্মল ক্যাপ স্টক, মার্কেট ক্যাপ অনেকটাই কম, তাদের গ্রোথের সবথেকে গ্রোথ হতে পারবে বেশি। কারণ আমি তো আজকে এই দুদিন, 1 বছর 3 বছর নয়, আমার মিউচুয়াল ফান্ড রয়েছে 2018 সাল থেকে। তার জন্যই আমি জানি। আমি করোনাকালে আমার সিচুয়েশানটাও দেখেছি, মিউচুয়াল ফান্ডে আমার মাইনাস হয়ে গেছিলো আমার পোর্টফোলিও, তা আমি তাতে কিন্তু ঘাবড়াইনি। জানি ঘাবড়ালে আমি রিটার্ন পাবো না। স্মল ক্যাপে আপনাকে চিন্তা করা যাবে না কি হচ্ছে, এই মাইনাস হয়ে গেল, এই কমে গেল, এই টাকা কমে যাচ্ছে, এগুলো কিছু করা যাবে না। কারণ এগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে স্মল ক্যাপে টাকা করতে পারবে না। কেননা সবথেকে মার্কেট যখন ক্র্যাশ হবে সবথেকে ডাউন হবে স্মল ক্যাপে, মিউচুয়াল ফান্ডে, স্মল ক্যাপ ফান্ডে। কারণ স্মল ক্যাপে যে মিনি কোম্পানিগুলো, যে ছোটো কোম্পানিগুলো, সেগুলো খুবই ডাউন হয়। মানে এক এক দিনে তারা 20%ও পড়ে যায় মার্কেট শেয়ার তাদের। তখন কি হয়, যে স্টকগুলো যে রয়েছে, যে ফান্ড ম্যানেজার যে স্টকগুলো, যে একটা ধরে রাখুন সামান্য বলে রাখি HDFC স্মল ক্যাপ ফান্ড, সেই ফান্ডের ম্যানেজার, তার কিছু স্টক আছে স্মল ক্যাপ আছে, সেই স্টকে তারা ইনভেস্ট করে। তো সেক্ষেত্রে তখন কি হয় যে অনেক সময় মার্কেট যখন ক্র্যাশ হয়, বেশি পরিমাণে ক্র্যাশ হয়, তখন স্মল ক্যাপ মানে স্টকগুলো, স্মল স্টকগুলো খুব ক্র্যাশ হয়ে যায়। তখন কি হয় দেখবেন, আপনি দেখতে পারবেন যে আপনি যদি স্মল ক্যাপ নিয়ে থাকেন তাহলে দেখবেন সব থেকে ডাউন হয়ে যায়, যেটা লার্জ ক্যাপ, মিড ক্যাপে হয় না। কিন্তু রিটার্নও হচ্ছে সব থেকে বেশি। এবং এমনও দেখা গেছে 100-এর মধ্যে 90%ও রিটার্ন দিয়ে দিয়েছে। কোয়ান্টাম দেখুন, SBI দেখুন, SBI স্মল ক্যাপ, কোয়ান্টাম স্মল ক্যাপ, অনেক তো আছে। তার জন্যই বলা যে সব থেকে বেশি হচ্ছে স্মল ক্যাপ। হ্যাঁ, আর একটা স্মল ক্যাপে অনেক টেকনিক বুদ্ধি জানতে হবে, না কিন্তু সম্ভব নয়। যেটা হচ্ছে যে যখনই দেখবেন মার্কেটটা ডাউন হয়েছে, তখনই কিছু করে অ্যাডিশনাল পারচেস করুন। পারচেস করতেই হবে, এটাই হচ্ছে সবথেকে বড় বেনিফিট। কারণ অ্যাডিশনাল পারচেসকে, মার্কেট যে সময় ডাউন হয়ে থাকবে তখন NAV-টা আরও কমে পাওয়া যাবে। কেন, রোজ NAV চেঞ্জ হয়, মার্কেট যেমন হবে তো সেই অনুযায়ী সেদিনকার NAV-টা হয়। মনে করুন আজকে আপনি 2000 টাকা অ্যাডিশনাল পারচেস করলেন, তা আজকে দেখা গেল সেই NAV-টা হয়তো দেখা গেল 70 টাকা রয়েছে, সেটা আবার মার্কেট আপ হয়ে গেল, সেটা দেখবেন যে চলে গেছে 80 টাকায়। তখন কি হবে, যে আপনি 70 টাকাটা দিয়ে কিনে রেখেছেন NAV-টা, এটাই হচ্ছে আপনার গেনা, সেটা আপনার NAV-তে গিয়ে অ্যাড হচ্ছে। সব থেকে ভালো জিনিস কী বলুন তো, রিটার্নটা এত ভালো পাওয়া যায়, যেটা লার্জ ক্যাপও পাওয়া যায় না, আর মিড ক্যাপ পাওয়া যায়, মিড ক্যাপ স্মল ক্যাপও পাওয়া যায়, কিন্তু স্মল ক্যাপটা পুরোপুরি ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তু ধৈর্য হচ্ছে সব থেকে আপনার বড় পরীক্ষা। ধৈর্য না রাখলে আপনি স্মল ক্যাপে কিছু দেখতে পাবেন না। আর হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে যদি ভাবেন যে আমি আজকেই টাকা রাখবো, 1 বছরের মধ্যে রিটার্ন পেয়ে যাব, কিন্তু ভুল, সব থেকে বড় ভুল কাজ করবেন। কারণ মিউচুয়াল ফান্ড মিনিমাম আপনাকে ধরে রাখতে হবে, মানে কমসে কম না হলেও 10 বছর, 10 বছরের ওপরে আপনি রিটার্ন পেয়ে যাবেন একদম। চোখ কান বুঝে তা দেখবেন আপনি এটা ডবল হয়ে গেছে, ডবল ট্রিপলও হয়ে যায় এক সময় দেখা গেছে। আমার 8 বছরে আমার মিনিমাম ধরুন আমি 2018 সাল থেকে করছি, 18 এদিকে 4, 5, 6, 7 বছর আমার ডবলেরও বেশি হয়ে গেছে। তার জন্যই আমার পোর্টফোলিও আমি দেখাবো, অবশ্যই দেখাবো।
কারণ আমার স্মল ক্যাপেই রয়েছে। আমি এসবিআই একটাই করি মিউচুয়াল ফান্ড, ভেবেছিলাম করবো কিন্তু এখন করা হয় না। আমি একটাতেই করেছি, আমি একটাতে ইনভেস্ট থাকবো, কিন্তু আরেকটাতে নেব আমি পরে কিছুদিন যাক, কারণ সময় সাপেক্ষের ব্যাপার আছে, টাকারও ব্যাপার থাকে। আর হ্যাঁ, শিপ করুন, আমি একটাই বলবো, আপনারা শিপ করুন, অবশ্যই পয়সা দেখবেন, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে পয়সা করতে পারবেন না। মিউচুয়াল ফান্ডে করতে গেলে আপনাকে লং টাইম, আপনি যত সময় দেবেন, আপনি যদি 20-25 বছর সময় দেন, যে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন, সেটা আপনার কোথায় চলে যাবে আপনি ধারণাই করতে পারবেন না। এমন চক্রবৃদ্ধি হারে, যেটা আপনারা যদি দেখেছেন যে ব্যাংকের যে সুদগুলো হয় বা প্রাইভেট ব্যাংকে যে চক্রবৃদ্ধি হারে সুদ, এটাও ঠিক এরকম। আপনি যখন শিপ করবেন, অ্যাডিশনাল করবেন, তার মধ্যে চক্রবৃদ্ধি হারে এমনভাবে হতে থাকবে যেটা আপনি বুঝতে পারবেন যে কীভাবে গ্রোথ হচ্ছে আপনার টাকা। কিন্তু হ্যাঁ, সবথেকে বেশি রিটার্ন কিন্তু স্মল ক্যাপে, এইটা মাথায় রাখবেন। হ্যাঁ, যেমন নাম আমি তাকে আগেও বলেছি, এসবিআই আছে, এইচডিএফসি আছে, আইসিআইসিআই আছে, ব্যাঙ্ক অফ বরোদা আছে, কোয়ান্টাম আছে, সুন্দরাম আছে, এখন আইটিআই আছে, তারপর হচ্ছে কানাড়া আছে, এগুলো আছে। কিন্তু আপনি আপনারা সবসময় টার্গেট রাখবেন এসবিআইতে করা বা অ্যাক্সিসে করা, এসবিআই, অ্যাক্সিস, এইচডিএফসি, আইসিআইসিআই এইসবে করবেন, কারণ এগুলো করলে কিন্তু সবথেকেই টাকা রিটার্ন পাবেন। স্মল ক্যাপে সবথেকে, একটা স্মল ক্যাপ আপনাকে যা রিটার্ন দিয়ে দিতে পারে আপনি ধারণা করতে পারেন না, একটা স্টকের সমান রিটার্ন দিয়ে দিতে পারে। একটু সময় ধৈর্য ধরতে হবে। একটা স্মল ক্যাপ এতটাই পাওয়ার যে তার টাকাকে গ্রোথ করে, কিন্তু হ্যাঁ, ফান্ড ম্যানেজারটাকেও দেখতে হবে যে ফান্ড ম্যানেজার কে আছে। ফান্ড ম্যানেজার উপর কিন্তু নির্ভর অনেক কিছু করে, কারণ কোনো ফান্ড ম্যানেজার তার অনেক সময় দেখা যায় এই কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল একটা ঘটেছিল ঘটনা, যে ফান্ড ম্যানেজার কিছু তার মানে সিলেক্টেড করা স্টকের মধ্যে টাকা ইনভেস্ট করে তার অনেক একটা কেস ঘটে গেছিলো এই নিয়ে। তাই এর জন্যই আপনারা একটু সবসময় দেখবেন, কিন্তু সবথেকে বেশি ভালো আমার তো মনে হয় সবসময় আইসিআইসিআই, এইচডিএফসি, তারপর হচ্ছে এসবিআই, এগুলোতেই করাই বেস্ট। আপনি করবেন স্মল ক্যাপেই করবেন বেশি, কারণ এগুলোতেই আপনি সবথেকে টাকা বেশি রিটার্ন পাবেন। আর কোনো আপনি যদি এখন পিপিএফেও রাখুন বা আপনি পিপিএফে টাকা রাখলেও কিন্তু আপনি কুলে 1 বছর, মানে একটা লং টাইম দিতে হবে 14-15 বছর, তাহলে আপনি পিপিএফে রিটার্নটা ওটা ডবল হবে। আর আপনার ওই টাকা আপনি যদি 1 লাখ টাকা যদি স্মল ক্যাপে রাখেন, আপনার মিনিমাম যদি রিটার্নও ধরে অ্যাভারেজ আর অ্যাডিশনাল পারচেস করেও কত টাকা হতে পারে আপনি ধারণা করতে পারবেন না, যেটা কোনো বিষয়। আর সিকিউর, কোনো ভয় নেই মিউচুয়াল ফান্ডে রাখা আর স্মল ক্যাপও রাখা, কোনো ভয় নেই। মার্কেট ডাউন হলে কোনো ভয় পাবেন না, কারণ মার্কেট আপ ডাউন লেগেই থাকবে, তার মধ্যেই দেখবেন আপনার কোথায় চলে গেছে। আমি যখন আমার এসবিআই স্মল ক্যাপে এনএবি ছিল, আমি যখন 2018 সালে নিয়েছি, তখন এনএবি 46 টাকা, 40 টাকা। আজকে সেই এনএবি যখন আজকে মার্কেট এত চলে গিয়েছে, 22,000-এর কাছে পার করে দিয়েছে, তখন আমার এনএবি চলে গেছে 208 টাকা করে। এখন সেটা আবার নিচে নেমে এসছে 167, 68 বা 70-এর কাছাকাছি চলছে এখন। তা এই সময় বুঝতেই পারছি ইনভেস্টটা করাটা কত লাভ। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে আপনার কোনো ভয় পাবেন না, ইনভেস্ট করুন। ইনভেস্ট না করলে স্মল ক্যাপে ভয় পেলে হবে না, ইনভেস্ট করতে হবে। আর যেমন আপনাকে একটা কথা বলি, যেমন হচ্ছে শেয়ার মার্কেটে যেমন শেয়ার মার্কেটে যেমন হচ্ছে মানে স্মল স্টকগুলো, যেগুলোতে শেয়ার ইনভেস্ট করে থাকে, যে ফান্ড ম্যানেজাররা ইনভেস্ট করে যে শেয়ারগুলো হলো, যেমন ফাইন অর্গানিক আছে, এমসিএক্স আছে, জ্যোতি ল্যাব আছে, গোদাবরী পাওয়ার আছে, ব্লু স্টার আছে, কল্পতরু আছে, কেপিআর আছে, ফিনোলেক্স আছে, আওয়াজ ফাইন্যান্স আছে, রত্নামণি আছে, চোলামণ্ডলম আছে, অ্যাপেল আছে, এপিএল অ্যাপোলো আছে। এরা সব স্মল স্টক কোম্পানিগুলো, এই স্টকেই তারা টাকা ইনভেস্ট করে। আর স্মল ক্যাপে এখানেই নিয়ম যে স্মল ক্যাপের স্টকে ইনভেস্ট করতে হবে, লার্জ ক্যাপ স্টকে বা মিড ক্যাপ স্টকেও ইনভেস্ট করতে পারবে না। অনেক রুলস রেগুলেশন আছে স্মল ক্যাপে। আর মাঝে এই স্মল ক্যাপে মার্কেট এইএম করানো, মানে স্মল ক্যাপ ফান্ডগুলোতে এইএম অত্যাধিক হাই হয়ে গেছে, অনেক কারণে হাই হয়ে গেছে। তা ভয় দেখিয়েছিল কিছু লোক, ভয় দেখিয়েছিল যাতে স্মল ক্যাপ থেকে আপনারা বেরিয়ে যান, স্মল ক্যাপে রিটার্ন আসবে না, এই বা এত
আরও অনেক কিছু বলেছে, একদম বিশ্বাস করবেন না। স্মল ক্যাপে আপনি স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করুন, রিটার্ন পাবেন, 100% রিটার্ন পাবেন। আর আমি খুব তাড়াতাড়ি আমার পোর্টফোলিওগুলো দেখাবো, দেখবেন আমার শেয়ার মার্কেটে যেগুলো ইনভেস্ট আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে। আমার রিটার্নটা দেখলে আপনারা ভাবেন যে হ্যাঁ দাদা তুমি রিটার্ন পেলে কী করে, সব রিটার্ন পাওয়া যাবে, ভয় পাওয়া যাবে না। আর হ্যাঁ, সবথেকে বড় কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ডাইরেক্ট নেওয়ার। ডাইরেক্ট নিলে কি একটা সুবিধা হবে যে আপনি যদি রেগুলার স্কিমে যান আপনার লস হবে, অনেক টাকা লস হয়। আপনি যদি 20 বছর একটা ইনভেস্ট করতে পারেন, আপনি কোটিপতির কাছাকাছি। আপনার যদি 1 লাখ টাকা থাকে, ওটা আপনার যদি স্মল ক্যাপ ঠিকঠাক ফান্ড ম্যানেজার হয়ে থাকে সব কিছু 50 লাখ টাকার কাছাকাছি চলে যেতে মানে একটা ক্ষমতা আছে, যেটা লার্জ ক্যাপে নেই কিন্তু। আর সবথেকে বড় আরও জিনিস হচ্ছে যে এই যে অনেকে ভাবছে যে এই আজকের জন্য আসলাম, লোকের কথা শুনে ঢুকলাম, আবার বেরিয়ে গেলাম, এই নেমে গেছে একটা প্যানিকে, এই এত হয়েছে, বেরিয়ে গেলে কিন্তু সবথেকে বড় ভুল কাজ করবেন। বেরোনো যাবে না, ধরে রাখতে হবে, মনের জেদ নিয়ে রাখতে হবে আমি থাকবো, কোনো ভয় টেনশনে। ডাউন হচ্ছে ডাউন হোক, পোর্টফোলিও দেখবেন না। আর হ্যাঁ, আমি বলছিলাম না রেগুলারে কেন করবেন না, কারণ হচ্ছে রেগুলারে করলে কি হয় যে যার কাছ থেকেই করুন, যারা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার নিয়ে রেখেছে, ব্যাংকের থেকেও করুন, বা যেখান থেকে তারা একটা কমিশন পায়, সেই কমিশনটা যখন আপনি একটা লং টাইম করার পর যখন কোটিপতি কাছাকাছি হয়ে যাবেন, তখন কিন্তু ওই ইন্টারেস্টটা ওখান থেকে তারা ব্যাংক বা যেই নিক সে পেয়ে। আর ডাইরেক্ট প্ল্যানে থাকলে সেটা পাবে না সে, কারণ আপনি ডাইরেক্ট পাবেন। যদি 5 লাখ টাকা হয়, 2 লাখ টাকা হয়, 1 লাখ টাকা হয়, সেটা আপনার কাছেই আসবে, সেটা ব্যাংক নিতে পারবে না, আর যে করেই দিয়েছে আপনাকে সেও নিতে পারবে না। কারণ আমি অনেক যাচাই করে সেই সময় ঢুকেছিলাম, আমার সৌভাগ্য ছিল সে সময় ডাইরেক্ট প্ল্যানটা চালু হয়ে গেছিলো। আর সেই সময় আমার সবথেকে, আমি যখন এসবিআই স্মল ক্যাপে ছিলাম না, তখন অনেক দিন বন্ধ ছিল বলতে কি টাকা ইনভেস্ট করা যাচ্ছিল না। যখনই আমি শুনতে পাই যে এসবিআই স্মল ক্যাপে ইনভেস্ট হওয়া শুরু হবে, মানে যাদের আগের দিকে টাকা ছিল তারা রোল আউট হচ্ছিল, তাদের সব কিছু হচ্ছিল, কিন্তু পরে যারা ঢুকেছিল তারা ঢুকতে পারছিল না। তারপর 2018 একটু আগে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তখন স্কিম থেকে ব্লকটা খুলে দেওয়া ফান্ড ম্যানেজার, তারপরেই আবার ইনভেস্ট করা শুরু, তখনই আমি ইনভেস্ট করেছিলাম। তার জন্য বলা যে এসবিআই স্মল ক্যাপ বা এইচডিএফসি যে কোনো আরও কিছু স্মল ক্যাপ আছে, আপনারা একটু দেখে নেবেন, বুঝে নেবেন। অসুবিধা আমাকেও মেসেজ করতে পারেন, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ড হচ্ছে কিন্তু ভবিষ্যৎ। আর আপনারা এই ব্যাঙ্কে সেভিংসে এফডি রেকারিংয়ে রেখে কিন্তু রিটার্ন পাবেন না, 6-7% রিটার্ন পাবেন। ওই 1 লাখ টাকা রাখবেন, 12 বছর বাদে 1 লাখ টাকা আসবে, 2 লাখ টাকা হবে, ও কোনো লাভ নেই। আপনি ওই টাকাটা যদি স্মল ক্যাপে রাখেন না, এই 1 লাখ টাকাটা আপনি যদি মার্কেট ঠিক থাকবে সব কিছু, ওটা 4 থেকে 5 লাখ টাকা হয়ে যাবে। ওটা আপনি ধারণা করতে পারবেন না, 5 লাখ টাকা হয়ে যাবে 12 বছরে। এতটাই দম রাখে স্মল ক্যাপ ফান্ডে। এর জন্যই বলা স্মল ক্যাপ ফান্ডে টাকা রাখুন। আরও শেয়ার নিয়েও আলোচনা করব, যেসব শেয়ারে টাকা রাখলে আপনি টাকা রিটার্ন পাবেন, সব কিছুই পাবেন, টাকা রিটার্ন পাওয়া যায় ভালো, আমি এগুলো নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে। কিন্তু সবথেকে বড় কথা, আমার বিনিয়োগ লাইভ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করুন। আর আমি ভিডিও দেবো, প্রতিনিয়ত ভিডিও দেবো। আমি কিন্তু পুরনো, কিন্তু এই মিউচুয়াল ফান্ড কিন্তু আমি পুরনো, কিন্তু হ্যাঁ আমি ব্লগ করছি রিসেন্ট, কারণ এই যে শুরু হয়েছে, কারণ এখন যেসব ইউটিউবাররা কিছু এত ভয় দেখাচ্ছে, এই পড়ে যাচ্ছে মার্কেট দিতে, এই হয়ে যাবে, সাবধান। এই ইউটিউবাররা অনেক সময় অনেক টাকা খেয়ে থাকে প্রমোটারদের কাছ থেকে, এমসির কাছ থেকে, বড় বড় জায়গার থেকে, অনেক জায়গার থেকে তারা টাকা খেয়ে থাকে। এবং অনেক প্রচুর গ্যাম্বলিং হয়, অনেক কিছু আছে, এগুলো সব আলোচনা করব, একটু সময় দিয়ে আলোচনা হবে, যাতে আপনারা পুরো বুঝতে পারেন। কিন্তু হ্যাঁ, সবথেকে আপনারা ভয় পাবেন না। আর এই যে ইউটিউবাররা আছে না, কয়েকদিন খুব দেখবেন থাম্বনেলে অনেক কিছু মাথায় হাত দিয়েছে, এই ডাউন হয়ে গেছে, এই হয়ে গেছে, মার্কেট থেকে বেরিয়ে যাব কি না, এই হয়েছে কিনা, ওইসব কিন্তু যাবেন না চক করে, তাহলেই কিন্তু আপনার মহাবিপদ। আপনি ইনভেস্ট করছেন, আরও ইনভেস্ট করুন, আর অ্যাডিশনাল পারচেস করুন এই টাইমে, একটু করে, একবারে না, অল্প 1000 টাকা 2000 টাকা করে, 1 দিন 2 দিন, যখনই দেখেন মার্কেটটা খুব বেড়েছে তখনই আবার অ্যাডিশনাল পারচেস করুন। তাহলে কী হবে, আপনি টাকা দেখতে পারবেন, নাহলে কিন্তু টাকা দেখতে পারবেন না। এর জন্যই বলা,
SBI স্মল ক্যাপে করুন। আর সব থেকে কোটিপতি কিন্তু ওখানেই হতে পারবেন, কিন্তু ধৈর্য। আর যত ইনভেস্ট করতে, আপনি যদি যত পরিমাণ ইনভেস্ট করতে, মাসে যদি 15,000, 20,000 বা 10,000, 5,000 করে ইনভেস্ট করেন, আপনি দেখবেন কত তাড়াতাড়ি কোটিপতি হতে পারবেন, সেটা আপনি ধারণা। কিন্তু ধৈর্য। আর পোর্টফোলিও দেখা যাবে না, ওই ডাউন হয়ে গেছে বলে ছেড়ে দিলাম, এই হয়েছে ওই হয়েছে ভয় পেলে হবে না। অনেকে অনেক কিছু বলবে, তাই বলা এইভাবে। আর বারবার করে বললাম, আমার বিনিয়োগ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব। সেটা আপনারই উপকার হবে, কারণ আমি কোনো বায়াস নয়। আর আমার এতে এই ব্লগ করে আমার সংসার চলে না, বা আমার এতে নেই। এর জন্যই বলা, আমি চাইবো জনসাধারণকে বাঁচাতে। কারণ জনসাধারণে কষ্টের টাকা, চোখের জলের টাকা, আর ঘামের টাকা, মেহনতের টাকা, টাকাটা কিন্তু কেউ দেয় না। এর জন্যই বলা যে টাকা সব থেকে মূল্যবান। তাই আপনি বুঝি আমি কষ্ট করি, টাকা উপার্জন করি, তার জন্যই বলা যে ভয় পাবেন না, ইনভেস্ট করুন। আর আমার বিনিয়োগ লাইভ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দয়া করে সাবস্ক্রাইব করুন। হাত জোর করে বলছি যে আমার বিনিয়োগ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এবং আরও অনেক তথ্য আমি দিতে থাকবো। আর ইউটিউবার যারা রয়েছে, যারা মার্কেটে উল্টো পাল্টা ছড়াচ্ছে, এই হয়েছে, ক্র্যাশ হয়েছে, ওদের বিরুদ্ধে আমি গর্জে উঠবো। এত গর্জে উঠবো ওরাও পর্যন্ত ভয় পায়, যাতে যে ওরা যে মার্কেটে উল্টো পাল্টা ছড়াচ্ছে মার্কেটের বিষয় নিয়ে, তার জন্যে। আর এই ইউটিউবারদের চক্করে পড়বেন না, যারা ভয় দেখানোর চেষ্টা করছে সেই ইউটিউবারদের। আর যারা ভয় দেখাচ্ছে না তাদের কাছে যান, অবশ্যই যান, কিন্তু যে ইউটিউবার ভয় দেখাচ্ছে তাদের চক্করে পড়বেন না, তাহলে কিন্তু সর্বশান্ত হবে। আপনার টাকা উইথড্রলও করে নেবেন, আপনার টাকাও যাবে, সব কিছু চলে যাবে। আপনি হয়তো নতুন ইনভেস্ট করেছেন, হয়তো 1 মাস 2 মাস, এবার ভয় পেয়ে যে টাকাটা তুলে নেন না, আপনার এক্সিট লোডও কেটে নেবে, প্লাস তার সাথে আপনার টাকাটা মাইনাসে কত পুরো লস করে আপনি মার্কেট থেকে বেরিয়ে যাবেন। তখন আপনি বলবেন যে মিউচুয়াল ফান্ড খারাপ। মিউচুয়াল ফান্ড মোটেও খারাপ না, সত্যি মিউচুয়াল ফান্ড খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিনিয়োগ লাইভ।